নারীদের সামনে আজকে বিগ ম্যাচ, সেটা হচ্ছে ভারতকে হারানো। ভারতকে শুধুমাত্র গ্রুপে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া না, এখানে আমাদের দেশের কূটনৈতিক অনেক ব্যাপার স্যাপারই থাকে, যে সেটা যেই পর্যায়েরই খেলা হোক। এর আগে ভারত কিন্তু 11-0 গোলে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে। সেই মালদ্বীপের বিপক্ষে আমরা 4-2 গোলে জিতলাম, কিন্তু তারপরেও কিন্তু কেউ সন্তুষ্ট নয়। ভারতকে বাংলাদেশ কয় গোলে হারিয়ে সেই যে আক্ষেপটা সেটা পূরণ করবে? আসলে এখন পিটার বাটলারের সাইড থেকে যদি চিন্তা করি এবং আমিও যদি ইন জেনারেল দেখি যে বাংলাদেশ এখন ফুটবলটা যে পর্যায়ে চলে যাচ্ছে, মেয়েদের ফুটবলটা, এবং যে পর্যায়ে অলরেডি পৌঁছে গেছে, সেক্ষেত্রে একটা গ্রুপ স্টেজের ম্যাচে যে ভারতের সাথে জেতার যে ব্যাপারটা, এই জায়গাটায় আমি মনে করব যে বাটলারের এখন সে নিজেও এটা নিয়ে খুব একটা বেশি ওয়ারিড না। তার কারণ হচ্ছে যে আপনি জানেন, আপনি যদি ফাইনালে উঠেন, এখানে বাকি যে দলগুলো আছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা বা পাকিস্তান বা যেই আছে, তাদের ক্ষেত্রে যদি চিন্তা করেন, দিন শেষে কিন্তু ঘুরে ফিরে ফাইনালে আপনার ইন্ডিয়াই আসবে। সো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলাটাই হবে। তো সেই ক্ষেত্রে বাটলার, আমি যেটা আমি পড়ছিলাম যে বাটলারের চিন্তা ভাবনা হচ্ছে যে বাটলার আর কি চেষ্টা করবে যে হয়তো টিমটাকে একটু শাফল করার জন্য। সো আমিও এইটার পক্ষে যে শাফল করো, কারণ গ্রুপে এখন আপনি নকআউটে উঠে গেছেন, আপনার এই গ্রুপ স্টেজের ম্যাচটা খুব একটা বেশি সিগনিফিকেন্ট বহন করে না। তো যদি সে হচ্ছে ফাইনালের জন্য রেখে দেয়, তাহলে আমি বলবো যে এটা বেটার হবে। আনিকাকে নিয়ে অনেক কথা হচ্ছে, দুর্দান্ত তিনি খেলছেন, যেটা আমরা বাংলাদেশে ন্যাশনাল টিমে হামজাকে দেখতে পাই, মেয়েদের ফুটবলে এখন আনিকা। সো এই যে প্রবাসীদের নিয়েও তো নিশ্চয়ই ভারত ভাববে, যেটা হামজাকে নিয়ে ভেবেছিল এবং তার জন্য আলাদা প্ল্যান করেছিল, তাদের মাথায় তো এটা খুব ভালোভাবে আটকে গেছে। হ্যাঁ, আনিকা আসলে এখন যে পজিশনে আনিকাকে খেলানো হচ্ছে, আনিকা বেশ ভালো একটা পজিশনে খেলছে। আগে থেকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল, যেটাতে কিনা তার এফেক্টিভ ছিল না সে। তো কিন্তু এখন তার স্ট্রাইকিংয়ে সে ভালো ফিনিশ করতে পারে এবং পজিশনটাও ভালো। সো আই থিঙ্ক আনিকাও আস্তে আস্তে অ্যাডাপ্ট করছে। আর হ্যাঁ, এখন আসলে যেটা ইন্ডিয়া হয়ে গেছে, যে নারী ফুটবলে বাংলাদেশ অ্যাজ এ নেশন, অ্যাজ এ টিম এত বেশি স্ট্রং, যে মাথা ব্যথা পুরো বাংলাদেশকে নিয়ে। কারণ এত প্লেয়ার আছে, আপনি শামসুন্নাহা জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা, এখন তো আবার হচ্ছে যে আরও উমেলা আছে, তো গোলকিপারে মিলিও আছে। তো এখন আসলে টিমটা এত বেশি ব্যালেন্সড এবং এত প্লেয়ার আছে, যেখানে আসলে একজন প্লেয়ারের থেকে পুরো দলকে নিয়ে আর কি বেশি চিন্তা করতে হবে।